আমার মা, আমার মা হালিমা। নবী ধরে ধরে মজলিসের মাঝে নিয়ে গেলেন, গায়ের চাদরটা বিছাই দিলেন, মহিলা বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এটা কোন মহিলা রে, নবীর গায়ের চাদরে বসে যায়। আল্লাহ নবী কয়, ভাইয়েরা ও সাহাবারা, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? আমি যার জন্য যায় গায়ের চাদর বিছাইলাম, এই মহিলাটার কেউ না, এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী কাঁদতেছেন, মায়ের সামনে নামাজের মতো করে বসে, মাথাটা নিচু করে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক ডাক আম্মা, ও আম্মা আপনি এসে লাইনে দাঁড়াইছেন, আমি আসি না, আমি আসি না আম্মা, আপনি কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কেন আমার খবর দিলেন না? পেটটা গানছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিল। আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন, সবাইকে বললেন সবাই বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ধরে ধরে আম্মা যান মা হালিমাকে টেনে টেনে ঘরের ভেতরে নিয়ে গেলেন। কেড়ে কেড়ে বলেন, আম্মা 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 গো, এখন থেকে যেইটা লাগবে আমারে খবর দেবেন। আম্মা, কোনদিন আপনি আর ঘরের বাইরে যাবেন না, আমি মোহাম্মদ আপনার সন্তান তো আছি। আবার মনোহরদির মানুষ, আবার একটু হিসাব মিলাই চলো দেখি, নবী যদি দুধ মায়ের জন্য এমন করতে পারে, তুমি আপন মায়ের জন্য কি করেছো আজকে হিসাব মিলাও।